স্বনির্ভর গোষ্ঠীর নেতৃত্বের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। স্বনির্ভর গোষ্ঠীর নেত্রীরা প্রায় ৩০ লক্ষ টাকা নয়-ছয় করেছেন বলে অভিযোগ। এরই প্রতিবাদে বৃহস্পতিবার বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের অভিযোগ, বিভিন্ন সরকারি কাজের কোনো হিসাব দিচ্ছেন না নেত্রীরা, এমনকি স্বনির্ভর প্রকল্পে তাদের জমা টাকার কোনো হিসাবও দিচ্ছেন না তারা। এই নিয়ে বারবার সংশ্লিষ্ট দফতরে অভিযোগ করার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকি সংঘ নেত্রীরা দেখাও করেন না তাদের সঙ্গে। অবশেষে বৃহস্পতিবার চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েত অফিসের মূল দরজায় তালা মেরে বালুরঘাট চিঙ্গিসপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ এবং স্বনির্ভর গোষ্ঠী দফতরের আধিকারিকেরা। এদিকে সকাল 10টার সময় পথ অবরোধ করে বিক্ষোভকারীরা। দুপুর 2টোর দিকে সেই অবরোধ ওঠে। এরপর শুরু হয় যান চলাচল। তবে পথ অবরোধ তুললেও এখনো পঞ্চায়েত খুলতে দেয়নি বিক্ষোভকারীরা বলেই খবর। এদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেন মাহাতো কি জানিয়েছেন শোনাবো আপনাদের। হিসাব দিচ্ছে না সঠিক, বা আমাদের কোনো নেত্রী পরিবর্তন হতে দিচ্ছে না। যে বিওডি কর্মচারী আছি তাদেরকে কোনো হিসাব দিচ্ছে না, দলকে কোনোদিন মিটিংয়ে ডাকছে না। এগুলো আমাদের ইত্যাদি ইত্যাদি অভিযোগ আছে। আমাদের সমস্যা হয়েছে, আমরা হিসাব পাচ্ছি না সঠিক, আমরা দল লোন পাচ্ছে না সঠিক, লোন দেওয়া হচ্ছে, লোনের থেকে ওরা 1000 টাকা করে কেটে নিচ্ছে, এরকম ইত্যাদি ইত্যাদি অভিযোগ উঠছে। আজকাল নেত্রীরাই কাটছে। কেন কাটছে ওগুলো দল আমাদেরকে অবজেকশন করছে যে তোমরা বডিতে আছো, কেন এগুলো কাটছে। আমরা নেত্রীকে জানাচ্ছি না আমরা কাটছি না, এইভাবে বলছে। দল অনেক উঠে আসছে, ওরা বলছে হ্যাঁ আমরা এভাবেই টাকা দিয়ে যাচ্ছি, ওরা নিচ্ছে বলে এগুলো লাগবে। এই সমস্যা আমাদের প্রায় 5 বছর ধরে দেখা দিয়েছে। আজকে যদি নেত্রী না আসে আমরা ওই সংঘটাকে আর ওদেরকে ঢুকতে দেব না, আমাদের দাবি এটাই। এখানে এসে শুনছি 10:30 থেকে এদের অবরোধ শুরু হয়েছে। মূলত ধানের একটা ইস্যু এবং ড্রেসের একটা ইস্যু নিয়ে এখানে এদের প্রতিবাদ। বিপুল টাকা নয়-ছয় হয়েছে এরা বলছে। সাধারণ লোক থেকে শুরু করে ছাত্রছাত্রী, শিক্ষক সবাই এখানে আটকে আছে। অবশেষে প্রশাসন হস্তক্ষেপ শুরু করেছে, কিন্তু কখন এটা মিটবে কেউ বুঝতে পারছে না। এখন কতক্ষণ অবধি আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, আমাদের তো একটা অ্যাটেন্ডেন্সের ব্যাপার থাকে, সেই জন্য আমরা ওয়েট করব। অবরোধ যদি কোনো কারণে উঠে যায় তবে অবশ্যই আমরা প্রতিষ্ঠানে গিয়ে যোগদান করব। আমরা 10:30 থেকেই মোটামুটি দাঁড়িয়ে আছি, যেহেতু স্কুল আবার 10:35, সেই 10:30 থেকেই এখন অবধি খোলেনি। খোলার কোনো আশা এই মুহূর্ত অবধি আমরা খুঁজে পাচ্ছি না। আজকে পঞ্চায়েতের সামনে দেখছি, আর এখানে বহু মহিলা তারা রাস্তা অবরোধ করেছে, তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েতেও তারা অবরোধ করেছে। এটা ঠিক আমি বলতে পারবো না, কারণ এখানে যারা বসছে তারা শুনতে পাচ্ছি তারা নাকি সংঘের বা অঞ্চলের বিভিন্ন আর যে সংঘের যে গ্রুপগুলো আছে সেই সমস্ত মহিলারাই এরা হবে। দেখুন, এগুলো তো সংঘের বিষয়, সংঘের সঙ্গে পঞ্চায়েতের অতখানি সম্পর্ক নেই, এই বিষয়ে আমি সঠিক বলতে পারবো। হ্যাঁ, আমি বিডিও সাহেবকে জানিয়েছি, হ্যাঁ, এবং গ্রামীণ পুলিশকেও জানিয়েছি। হ্যাঁ, অবশ্যই কাজের ব্যাঘাত ঘটছে। আজকে আমাদের জেনারেল মিটিং ছিল, এই মিটিংয়ে অনেক কিছু কাজ পাস হওয়ার কথা ছিল। আজকে এই অবরোধের জন্য আমরা অনেক পিছিয়ে যাচ্ছি।